আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে রয়েছে স্বাস্থ্যকর আর খুবই মজার, বিশেষ করে আমার খুব পছন্দের একটা রেসিপি দেখার জন্য। আর এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে তৈরি করছি ফ্রুট কাস্টার্ড। আর আজকে এই ফ্রুট কাস্টার্ড তৈরি করছি ঘরে তৈরি কাস্টার্ড পাউডার দিয়ে। অনেক সময় কাস্টার্ড পাউডার না থাকার কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও কিন্তু বানানোটা হয়ে ওঠে না। তাই আজকের ভিডিওতে বানিয়ে দেখাবো ঘরে থাকা কিছু কমন উপকরণ দিয়ে কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডার দিয়ে আমি আজকে বানাবো দারুণ মজার ফ্রুট কাস্টার্ড। সহজ সুন্দর এই রেসিপিটি আশা করছি আপনাদের সবার কাজে আসবে। শুরুতেই দেখাবো কাস্টার্ড পাউডার বানানোর প্রণালী। এই জন্য ব্লেন্ডারের বড় জারে নর্মাল যে চিনি ব্যবহার করি সেই চিনি নিয়ে নেব 2 কাপ। তারপর খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে চিনিটা অনেকটা এরকম সাদা মিহি পাউডারের মতো হয়ে যাবে। তবে চাইলে কিন্তু আপনি এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারেন। তবে হাতের কাছে আইসিং সুগার না থাকলে এভাবে চিনি ব্লেন্ড করেও ব্যবহার করা যেতে পারে। এবারে এখানে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়ো দুধ, সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর সামান্য একটু কালারের জন্য দিতে পারেন ইয়েলো অথবা অরেঞ্জ কালারের ফুড কালার। আর ফ্লেভারের জন্য ইউজ করছি খুবই কম 1/4 টিস্পুন পরিমাণ ভ্যানিলা এসেন্স। এখানে যেহেতু লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি তাই এর থেকে বেশি ব্যবহার করা যাবে না। আর এই তো এই উপকরণগুলো কিন্তু একদম হাতের কাছেই থাকে। এবারে আবারও সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই তো হয়ে গেল ঘরে তৈরি কাস্টার্ড পাউডার। আর এই কাস্টার্ড পাউডারটি ঘরে সংরক্ষণ করে রাখতে পারবো অনেক দিন। তবে আরেকটি কাজ কিন্তু এখনো বাকি আছে। যেহেতু এখানে লিকুইড ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়েছে তাই এরকম একটা চালনের উপরে পাউডারটা চেলে নিব। এতে করে কাস্টার্ড পাউডারের ভিতরে বাতাস ঢুকবে আর কোনো রকম লাম্পস কিন্তু থাকবে না। এইভাবে করে সবটুকু কাস্টার্ড পাউডার সংরক্ষণের জন্য চেলে নিব। তবে আরেকটি কথা, আমি আজকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনি চাইলে কিন্তু অন্যান্য ফ্লেভারও ব্যবহার করতে পারেন। লিকুইডের পরিবর্তে পাউডার এসেন্সও ব্যবহার করতে পারেন, সেটা আরো ভালো হবে। এখানে আমি যে পরিমাণ পাউডার তৈরি করেছি আপনারা চাইলে এর থেকেও কম বানাতে পারেন। সেক্ষেত্রে পরিমাণগুলো সমান হারে কমিয়ে নিলেই হবে। এবারে কাস্টার্ড পাউডার সংরক্ষণের জন্য নিয়ে নেব একটা কাচের এয়ারটাইট কন্টেইনার। এরকম একটা কন্টেইনারে রেখে ফ্রিজের নর্মাল চেম্বারে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। তবে অনেক সময় দেখা যায় বারবার বের করার কারণে পাউডারটা একটু জমে যায়। সেক্ষেত্রে কাস্টার্ড পাউডার পুরোটা আবার একটু চেলে নিলে কিন্তু ঠিক হয়ে যাবে। ঘরে কাস্টার্ড পাউডার তৈরি করা কিন্তু আসলেই খুব সহজ। আর আজকে ঘরে তৈরি এই কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করব ফ্রুট কাস্টার্ড। প্রথমে আমি 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি, যেটা 1 লিটার দুধের জন্য একদম পারফেক্ট একটা পরিমাণ। সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ দুধ। তারপর খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে ভিতরে কোনো রকম দানা দানা ভাব না থাকে। দানা দানা ভাব থাকলে যখন দুধে দিব তখন কিন্তু দানাগুলো আর ভাঙবে না, আর কাস্টার্ডটা খেতেও কিন্তু একদম ভালো লাগবে না। ভালো করে মিক্সড করে এটাকে একটা পাশে রেখে চলে যাচ্ছে কাস্টার্ড তৈরির মূল পর্যায়ে। আজকে আমি তৈরি করব 1 লিটার দুধের কাস্টার্ড। এই জন্য আমি ফুল ক্রিম 1 লিটার তরল দুধ নিয়েছি। দুধটা যখন জাল হতে থাকবে তখন অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। আর প্যানের চারপাশে যে সরগুলো জমবে অবশ্যই দুধের সাথে মিলিয়ে দিতে হবে। এতে করে দুধের মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসবে। 2 থেকে 3 মিনিট দুধটা জাল দেওয়ার পরে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ চিনি, কিন্তু এর থেকে বেশি কিন্তু নয়, কারণ আমরা যে পাউডারটা তৈরি করেছিলাম ওখানে কিন্তু অলরেডি চিনি অ্যাড করাই আছে। এবারে আবারও নেড়ে চেড়ে জাল করে দুধটাকে নিয়ে আসবো 700 গ্রামের মতো। এখন সেই যে 1/2 কাপ দুধে কাস্টার্ড পাউডার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তবে অবশ্যই একটা চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, কারণ পাউডার কিন্তু নিচে জমে থাকে। এখন আস্তে আস্তে করে কাস্টার্ড পাউডারের এই মিশ্রণটা দুধে ঢেলে দিতে হবে। আর সাথে সাথে কিন্তু নাড়াচাড়া স্টার্ট করতে হবে, তা না হলে নিচে দলা পেকে যাবে। আর নাড়তে নাড়তেই টের পাবেন দুধের ঘনত্বটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নিব। আর ঠান্ডা করার পরে কিন্তু ঘনত্বটা
আরো বেড়ে যাবে। অন্যটা পাত্রে নামিয়ে নেওয়ার পরে কিন্তু নাড়াচাড়া করতে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, তা না হলে উপরে মোটা একটা সর পড়ে যাবে। স্বাভাবিক তাপমাত্রায় চলে আসলে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিব আর একটু ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত, কারণ ফ্রুট কাস্টার্ডটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। যেহেতু ফ্রুট কাস্টার্ড তৈরি করছি, তাই আমি আমার পছন্দ মতো কিছু ফ্রুটস মিক্সড করব। তাই আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ সবুজ আঙ্গুর, 1 কাপ পরিমাণ কলা, লাল আঙ্গুর নিয়েছি 1 কাপ, আর আনার নিয়েছি 1 কাপের মতো। তবে সিজনের যে কোনো ফ্রুটসই কিন্তু এখানে ব্যবহার করা যেতে পারে। এবারে কাস্টার্ডের মিশ্রণের সাথে সবগুলো ফ্রুটস খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে যে জিনিসটি খেয়াল রাখতে হবে, ফ্রুটস মেশানোর পরে ফ্রিজে রেখে ঠান্ডা না করে আগেই কাস্টার্ডটাকে ঠান্ডা করে নিতে। তা না হলে যদি ফ্রুটসের সাথে মেশানোর পরে ফ্রিজে রাখা হয়, তাহলে অনেক সময় ফ্রিজের একটা গন্ধ চলে আসে আর ফ্রুটসগুলো কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। এটা খেতে যেমন ভালো লাগে না, দেখতেও কিন্তু ভালো লাগে না। তাই ইনস্ট্যান্ট কেটে রাখা ফ্রেশ ফ্রুটস দিয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা কাস্টার্ড মিক্সড খেতে অনেক ভালো লাগে। তবে ঝটপট পরিবেশনের জন্য চাইলে আপনি কাস্টার্ডটা আগে থেকে তৈরি করে ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দিতে পারেন 4 থেকে 5 দিনের জন্য। শুধু পরিবেশনের সময় ফ্রুটসগুলো মিশিয়ে নিলেই হবে। তবে আমি কিন্তু এই কাস্টার্ডটা বানিয়ে রেখে দিই ডিপ ফ্রিজে, আর যখন ইচ্ছা হয় 20 থেকে 25 মিনিট আগে নামিয়ে শুধুমাত্র ফ্রুটসগুলো মিশিয়ে নিলেই একদম রেডি হয়ে যায় ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ডটা খেতে কিন্তু আসলেই অনেক মজা। আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে সেম চ্যানেলে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।